দীর্ঘদিন যাবৎ ছোট জাহাঙ্গীর বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে ডাকাতি করে আসছিল। সুন্দরবনের গহীন অরণ্যে কোস্টগার্ডের ঝটিকা অভিযান, কুখ্যাত ছোট জাহাঙ্গীর বাহিনীর আস্তানায় হানা দিয়ে 2 দস্যুকে গ্রেফতারসহ উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র ও মাদক। অন্যদিকে জমদূত জোনাব বাহিনীর কবল থেকে ফিরে এলেন 3 জেলে। 5 রাউন্ড ফাঁকা কার্তুজ, 5 পিস ইয়াবা ও নগদ 1100 টাকা সহ ছোট জাহাঙ্গীর বাহিনীর 2 জন সক্রিয় সদস্যকে আটক করে তাদের আস্তানা ধ্বংস করা হয়। শুক্রবার 3 এপ্রিল বিকেলে সংবাদ সম্মেলনে কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কুখ্যাত ছোট জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা সুন্দরবনের বাইনতলা খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। বিস্তারিত থাকছে বাগেরহাট থেকে রবি ডাকুয়ার রিপোর্টে। কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ডাকাতদের কাছে জিম্মি থাকা একটি নৌকা সহ 3 জন জেলে, ডাকাততে ব্যবহৃত একটি নৌকা, 2 রাউন্ড তাজা কার্তুজ, 1 রাউন্ড ফাঁকা কার্তুজ, 3টি ওয়াকিটকি চার্জার, 3টি মোবাইল ব্যাটারি ও একটি কুড়াল উদ্ধার করা হয়। অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে আভিযানিক দল। এই সময় আটক করা হয় ছোট জাহাঙ্গীর বাহিনীর 2 সক্রিয় সদস্য মোহাম্মদ সোহাগ হাওলাদার ও বাবুল সানা। অভিযানে উদ্ধার করা হয় 2টি 1 নলা বন্দুক, 23 রাউন্ড তাজা কার্তুজ, 5 রাউন্ড ফাঁকা কার্তুজ, 5 পিস ইয়াবা, নগদ অর্থ। আরও একটি গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, গত 31 মার্চ 2026 তারিখ মঙ্গলবার সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত জোনাব বাহিনীর সদস্যরা সাতক্ষীরা শ্যামনগর থানাধীন হোগলডরা খাল সংলগ্ন এলাকা হতে একটি নৌকা সহ 3 জন জেলেকে জিম্মি করে মুক্তিপণ দাবি করেছে। একই সাথে দস্যুদের আস্তানাও ধ্বংস করা হয়। অপরদিকে আরেকটি গোপন তথ্যের ভিত্তিতে সুন্দরবনের খোলঢাঙ্গা খাল এলাকায় অভিযান চালানো হয়। সেখানে জোনাব বাহিনীর আস্তানায় মুক্তিপণের দাবিতে জিম্মি থাকা 3 জেলেকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলেরা হলেন ইনতাজ, মোশাররফ ও আনিস। আনিস সাতক্ষীরা শ্যামনগর থানার বাসিন্দা। আটককৃত ডাকাত ও জব্দকৃত অস্ত্র গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা এবং উদ্ধারকৃত জেলেদের পরিবার নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দীর্ঘ সময় দস্যুদের কবলে থাকার পর অবশেষে মুক্তি পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন তারা। এই উদ্ধার অভিযান তাদের জীবনে ফিরিয়ে দিয়েছে নতুন আশার আলো। দস্যুদের বিরুদ্ধে এই লড়াই চলমান থাকবে, আর সাধারণ মানুষের নিরাপত্তাই হবে সর্বোচ্চ অগ্রাধিকার। এই ছিল বাগেরহাট থেকে আমাদের আজকের প্রতিবেদন। আর এমন গুরুত্বপূর্ণ ও সত্য সংবাদ পেতে চ্যানেল RA নিউজের সাথেই থাকুন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাব্বির আরাফাত।